হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি গরুর মাংস রান্না করে দেখাবো। আজকে আমি যেভাবে গরুর মাংসটা রান্না করব, সেইভাবে যদি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন, তাহলে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। তাই অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নেওয়া যাক। গরুর মাংস রান্নার জন্য প্রথমে একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব কয়েক কোয়া রসুন। রসুনগুলোকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা দিয়ে দিব। এবার এই সবগুলোকে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা ও 1 টেবিল চামচ জিরা বাটা। এবার এগুলোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এগুলোকে হালকা ভেজে নিব। আমি সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এগুলোকে ভালো করে ভেজে নিব। যখন মশলাগুলোর উপরে এরকম তেল ভেসে উঠবে, ওই পর্যায়ে আমি গরুর মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। আর মাংসগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন। তবে এইভাবে দুধ দিয়ে মাংসটা রান্না করলে এটা খেতে অসম্ভব মজা লাগে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আলু। কেউ আলুটা পছন্দ না করলে নাও দিতে পারেন। এবার আলুর সঙ্গে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এই মাংসটাকে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না এর উপরে তেল ভেসে ওঠে আর এর সম্পূর্ণ পানিটা একদম শুকিয়ে যায়। আমার মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন উপরে তেল ভেসে উঠেছে আর এক্সট্রা যে পানিটা ছিল ওটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আর এটা অবশ্যই গরম পানি হতে হবে, ঠান্ডা পানি দিলে হবে না। আর পানিটা ওই পরিমাণে দিতে হবে যতক্ষণ না মাংসগুলো একদম পানির নিচে ডুবে না যায়। দেখে বুঝতেই পারছেন আমি এখানে কি পরিমাণে পানি ব্যবহার করেছি। আর এবার এগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। এটা শুধু ফ্লেভারের জন্য দিব, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। আর এই পর্যায়ে আমার রান্নাটা একদমই হয়ে গিয়েছে। এবার এগুলোকে নামিয়ে নিব। আমি গরুর মাংসগুলো একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা রান্না করাও যেমন সহজ, খেতেও লাগে দুর্দান্ত। আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।